রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের খবরের মধ্যেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। থাই এয়ারওয়েজে দুপুর 12:10 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। গত 19 জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বাংলাদেশের সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সেই ক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও সংবিধানের 123-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সংসদের স্পিকারের কর্তব্য এবং কখনো আহত হইলে বাংলাদেশের দর্শক, যেমনটা বলছিলাম 12:10 স্পিকার হাফিজউদ্দিন আহমদের হজরত শাহজালাল বিমানবন্দরে নামার কথা। সেখানে আমাদের সহকর্মী এনাম রয়েছেন, কথা বলবো এনামের সঙ্গে। এনাম, ঠিক কয়টা নাগাদ স্পিকার হাফিজউদ্দিন আহমদ শাহজালাল বিমানবন্দরে পৌঁছাতে পারেন? কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ ফারদিন। আপনি যেটি বলছিলেন যে 12:10 নাগাদই একটি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরার কথা রয়েছেন। যেহেতু গুঞ্জন উঠেছে, রাষ্ট্রপতি পদত্যাগের একটি গুঞ্জন উঠেছে, সেই অনুযায়ী সংবিধান অনুযায়ী যেহেতু রাষ্ট্রপতি তার যে পদত্যাগপত্র রয়েছে সেটি স্পিকারের কাছেই জমা দিতে হবে। সেই অনুযায়ী আমরা যেটি জানতে পেরেছি যে স্পিকার তার চিকিৎসার জন্য কিন্তু থাইল্যান্ডে গিয়েছিলেন এবং সংবিধান, আপনাকে যেটি বললাম যে সংবিধানের নিয়ম অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তবে তার স্বাক্ষর করা পদত্যাগপত্রটি কিন্তু স্পিকারের কাছেই জমা দিতে হবে। এবং এছাড়া সংবিধানের 54 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত কিন্তু স্পিকারকেই সেই দায়িত্ব পালন করতে হবে। এবং এই জন্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাই যে গুঞ্জনটি উঠেছে যে রাষ্ট্রপতির যে পদত্যাগের যে গুঞ্জনটি উঠেছে সেটির জন্যই আমরা যেটি জানতে পারতেছি বা শুনছি যে এই জন্যই কিন্তু আজকে স্পিকার তার যে চিকিৎসার সফর সেটিকে তিনি সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরছেন। এবং এর আগে উন্নত চিকিৎসার জন্য কিন্তু তিনি চিকিৎসার উদ্দেশ্যে কিন্তু গত 19 জুলাই ব্যাংককে যান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এবং পূর্ব নির্ধারিত যে সফরসূচিটি রয়েছিল সেটি অনুযায়ী 26 জুলাই কিন্তু তার দেশে ফেরার কথা ছিল, কিন্তু সেই সফরকে তিনি সংক্ষিপ্ত করে আজই তিনি দেশে ফিরছেন। আমরা যেটি জানতে পেরেছি সেই রাষ্ট্রপতি পদত্যাগের যে গুঞ্জন রয়েছে সেটির কারণেই তিনি কিন্তু দেশে ফিরছেন। ফারদিন, এই ছিল আমার কাছে এয়ারপোর্ট থেকে সবশেষ। জি এনাম, আপনি হজরত শাহজালাল বিমানবন্দরে পর্যবেক্ষণ করছেন, নিশ্চয়ই পরবর্তীতে আপডেট আপনার কাছ থেকে আরও জানতে পারবো।